মোৰ নাম তাইদুল আলম। মই ৬২ নং বিন্যাকান্দি বিধানসভা সমষ্টিৰ অধীনত থকা ২৭ নং বৰহাউ গাঁও পঞ্চায়তৰ ১০ নং ৱাৰ্ডৰ এজন ভোটাৰ। আজিকালি মই AIUDFৰ বিধায়ক চিৰাজউদ্দিন আজমলৰ নেতৃত্বত হোৱা ব্যাপক দুৰ্নীতিৰ বিৰুদ্ধে মোৰ আউট তুলিছো। চাওক, আমাৰ বিন্যাকান্দি সমষ্টিৰ বৰাৱৰ গাঁও পঞ্চায়তৰ নিগম ১০ নম্বৰ ৱাৰ্ডৰ আমাৰ EDFে কিমান উন্নয়ন কৰিছে আমি আপোনালোকৰ সন্মুখত তুলি ধৰিম, দেখুৱাম। আমাৰ আশা আৰু ভোটাৰে তেওঁ নিৰ্বাচিত হ'ল, কিন্তু এতিয়ালৈকে আমি কোনো উন্নয়ন দেখি পোৱা নাই। পানী, ৰাস্তা, স্বাস্থ্য সেৱা, শিক্ষা সকলো ক্ষেত্ৰতে অব্যৱস্থা আৰু অৱহেলা। চাওক, এখন হস্পিটেল চাব চেণ্টাৰ, ইয়াৰ উন্নয়ন কিবা হ'ল, কি হোৱা নাই আমি আপোনালোকৰ সন্মুখত তুলি ধৰিম, দেখুৱাম। চাওক, বদৰবাই তথা চিৰাজবাইয়ে তথা EDFৰ আমাৰ বিন্যাকান্দি সমষ্টিত কিমান লুণ্ঠন কৰিছে। আজিৰ দিনত ১৫ বছৰৰ ভিতৰত আমাৰ নিগম অঞ্চলৰ বৰাৱৰ গাঁও পঞ্চায়তৰ নিগম ১০ নম্বৰ ৱাৰ্ডত না চিৰাজবাই দেখিছে ৰাইজে, না বদৰুদ্দিন দেখিছে, EDFৰ কোনোবা নেতা দেখিছে নেকি? চাওক, গতিকে আমাৰ নিগম অঞ্চলৰ ৰাইজৰ কাছে এটা ৰিকুৱেষ্ট, চাওক আপোনালোকে আমাৰ নিগমৰ উন্নয়ন EDFে কিবা কৰিছে নেকি? চাওক, আজিৰ দিনত আমি চেলেঞ্জৰ মোকাবিলাত কৈ আছোঁ, EDFে কিবা নিগমত কিবা উন্নয়ন কৰিছে নেকি? ৰাইজে কোনোবা দেখুৱাব পাৰিব নেকি? জনতাৰ বাবে অহা উন্নয়ন ফাণ্ড বেয়াকৈ ব্যৱহাৰ কৰিছে। যিবোৰ কামৰ কথা আছিল সেইবোৰ কাম অসম্পূৰ্ণ হৈ আছে বা একেবাৰে নিম্নমানৰ। সাধাৰণ মানুহে কষ্ট ভোগ কৰি আছে আৰু কিছু মুষ্টিমেয় লোকে লাভ লুটি লৈ আছে। গতিকে ৰাইজসকল, আমি এতিয়াও আমাৰ সময় আছে, আমি সাৱধান হোৱাটো আমাৰ উচিত। চাওক, এখন চাব চেণ্টাৰত বদৰবাইয়ে তথা আমাৰ চিৰাজবাইয়ে বহুত আমাক প্ৰতিশ্ৰুতি দিছে, হস্পিটেল বনাই দিম, ৰাস্তা ঘাট বনাই দিম, বিল্ডিং বনাই দিম, স্কুল দিম। আজিৰ দিনত আমাৰ এইখন বহুত পিছপৰা অঞ্চল। চাওক, না এখন স্কুল আছে, না এখন হস্পিটেলৰ কিবা সুবিধা আছে, ৰাস্তা ঘাট চাব। আজিৰ দিনত আমি শুনা পাইছোঁ আমাৰ বদৰবাই, চিৰাজবাই, আমাৰ সমষ্টিৰ বিন্যাকান্দি সমষ্টিৰ MLA আহি আছে নিগমত। গতিকে এতিয়াও আহি লাভ নাই। আমাৰ নিগমখন আপোনালোকে ধ্বংস কৰি দিছে। আমাৰ নিগমত উন্নয়ন কি কৰিছে আপোনালোকৰ ভোট দি আমি জিতাইছোঁ। গতিকে আমি নিগম অঞ্চলৰ ৰাইজৰ কাছে এটা অনুৰোধ, আপোনালোকে ভোটটো পঞ্চায়ত ইলেকশ্যন আহিছে, ZPC কাউন্সিলাৰ এইবিলাক চাই চিতি দিব। আমি সঠিক তদন্তৰ দাবী কৰোঁ। আমি স্বচ্ছতা আৰু জবাবদিহিতা বিচাৰোঁ। ২৭ নং বৰহাউ গাঁও পঞ্চায়তৰ জনতাৰ মাত ৰোধ কৰিব নোৱাৰি আৰু নহয়। আমি ভোটাৰে একত্ৰ হৈ দুৰ্নীতি আৰু বিশ্বাসঘাতকতাৰ বিৰুদ্ধে প্ৰতিবাদ কৰিম। ভাইসকল তথা নিগমৰ ৰাইজসকল, নিশ্চয় আমরা মনে আছে আর আমরা কিতা জিনিসও আমরা বুকিয়া গেছি, নিশ্চয় নিগমের মা বইনে নিগমের রাইজে আমরা বুঝতে পাইছি। 15 বছরের ভিতরে আমরা EDFর কোনো নেতা MLA কিছু আমরা নিগম কোনো উন্নয়ন করছে না কোনো রাস্তাঘাটের কাম করছে, না কোনো হসপিটালের কাম করছে। ভাই নকল হসপিটালের দৃশ্যটা আমি দেখাই তোমাদের দেখিয়ে যাইবা। গতিকে বদরবাইর ফ্যামিলিয়ে সিরাজউদ্দিন আজমল কহ, বদরবাইয়ে কহ, আমরা নিগমরে কোনো জাত উন্নত করছে না। আমি একজন এই অঞ্চলের ভোটার হিসাবে, এই অঞ্চলের এই দেশের নাগরিক হিসাবে আমি কিছুগুলা জিনিস রাইজের সামনে তুলিয়া ধরবো। দেখো, EDFে আমরা লুটিছে আর EDFর দ্বারা আজকে আমরা বহুত পিছপড়া আছে। এই নিগম অঞ্চল না একটা হসপিটালের ব্যবস্থা আছে, না এখন স্কুলের ব্যবস্থা আছে, না রাস্তাঘাটের ব্যবস্থা আছে। গতিকে EDFে আমরা লুটিয়া খাইছে। আর বর্তমান অবস্থাত কিছুগুলা মানুষ, আমিও কই আর বদরবাইর ফ্যামিলি বালা, হ্যাঁ ঠিক আছে। গতিকে কিছুগুলা দলালের কারণে তারার নেতৃত্বত কিছুগুলা দলালের কারণে আমরা নিগমখান উন্নত হয়েছে না। যা কিছু হয় দলালকলে বাটিয়া খাইলেন। গতিকে আমি নিগম লাইফর দর্শকসকলরে কইয়ার তথা নিগমের বন্ধুসকলরে রাইজসকলরে কইয়ার, গতিকে নিশ্চয় আমরা মনে আছে 15 বছরের ভিতরে কিতা লাগে আমরা সিরাজউদ্দিন আজমল আমরা সমস্ত এই বড়াওর পঞ্চায়েত নিগম 10 নম্বর আইলে না। আজকে আইরা তাই পতাকা উল্টানির উদ্যমী জোয়া করার ফিতা কাটার। গতিকে 15 বছর লুটিয়া খাইছো, আবার লুটিয়া খাইবার সময় রইল নি। গতিকে এই সাব সেন্টারের বা চাইবা বদরবাইয়ে তো নিগম বাজার ফিল্ডও কইয়া গেছিলা, সিরাজবাইও কইসলা আমরা হসপিটাল এখন বানাইয়া দিবা, রাস্তাঘাট বানাইয়া দিবা, ফিল্ড এখন উন্নত করিয়া দিবা। গতিকে তারা বুটের টাইম আইলে, বুটের সময় আইলে খালি লুটিয়া খাইবার ধান্দাত। গতিকে তারার ব্যক্তিগত ফকরতনে কোনো গরিব গুড়ারে হেল্প করছেন না। যা কিছু হয় উপরতনে যেগুলা জিনিস হয় ওটা আমরা গরিব গুড়া মানুষের বাটিয়া দেন। গতিকে খাজুর দিয়া আর কমল দিয়া আর বিছনা চাদর দিয়া বুট নিবার সময় রয়েছে না। গতিকে রাইজ সকল আমরা আবো সাবধান হয়ে যায়। গতিকে বুটটা দিতে হইলে খুব ছায়া ছুটি দিবায়। আর যে পার্টির ঘরে দলাল দেখবাই এই পার্টির বুলো বুটটা দিবাই না। দলালের কাছে আমরা বাঁচিয়া থাকি। আজ নিগম অঞ্চল একটা হসপিটাল নাই, এইটা হসপিটালের দৃশ্যটা চাই দেখো। আর 12 নম্বর কথা বাইয়া নকল নিগম অঞ্চল রাস্তাঘাট চাইবা,
বদর ভাইয়ে সিরাজ ভাইয়ে আমরা সমষ্টির এমএলএ বিন্নাকান্দি সমষ্টির বহুত প্রতিশ্রুতি দিছেন, একটাও প্রতিশ্রুতি পালন করতে পারছেন না। গতিকে বুড়োর টাইম আইলে গরিবরে লুটিয়া খাওয়া জানেন। গতিকে বাইয়ে নকল না খোলার ব্যবস্থা আছে, না লেফটিনের ব্যবস্থা আছে। আস্তে মাসের ভিতরে এই সাব সেন্টার খোলা হয়, মানুষের বাড়িত গিয়া এই আশা কর্মীয়ে ডাক্তারসকলে গিয়া বেলেগের বাড়িত গিয়ে পেশাব পায়খানা করতে লাগে, না খোলার ব্যবস্থা আছে। এই হসপিটালের দৃশ্যটা চাই দেখো। গতিকে বদর বাইতা তারা খালি দনোর হেফাজত করা জানলা, গরিবর দুঃখ সে বুঝে না। আজকের দিনও দেখি বদর বাইর আমি বদর বাই হয়ে আসি ইডিওফর যা আসেন না সকল দেখি যে সাংমাজি মাঞ্চরে 2টা ফ্যামিলি 3জন ব্যক্তিগত হিসাবে কোনো মানুষের আশ্রয় দিতে পারবেন, জিন্দগি করতে হয় না। গতিকে বাইয়ে নকল আমি কিছুগুলা ভিডিও আপলোড করিয়া দিমু। আর আজকে শুনছি সিরাজ ভাই আমরা নিগম বাজার আইরা পিঠা কাটা মুখ দেখানিত মাঞ্চরে। গতিকে আজকের ভিডিওটা অফলতো।